অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের আজকে আমরা টাইপ 6 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করি খুব সহজেই। আগের 5টা টাইপের মধ্যে আমি প্রত্যেকটা পদে ছিল, ডান পাশের প্রত্যেকটা পদ ছিল একটা করে একটা পদ, কিন্তু এখানে x একটা sin x একটা, অর্থাৎ দুইটা পদের সমান নিয়ে দুইটা পদ এখানে কি আছে, গুণাকার আছে এখানে, যেখানে একটা হচ্ছে একটা বীজগাণিতিক আর অ্যালজেব্রিক, আর একটা হচ্ছে ত্রিগুণমেট্রিক। এই দুইটা সমন্বয়, তাহলে আগেরটার চেয়ে এটা একটু ভিন্ন। তাহলে আমরা সমাধান করি এটাকে দিলাম আমরা নাম্বার 1 ইকুয়েশন ফর কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা কি করি, আমরা এটা সমান 0 ধরি, তাহলে 0 ধরে নিই, প্লাস 1 y is equal to 0. This is number 2 equation. Let e to the power mx y, অর্থাৎ y is equal to e to the power mx, y টা আগে লিখবেন, mx be the trial solution, সম্ভাব্য সমাধান of 2. সুতরাং auxiliary equation of 2 auxiliary equation is d এর পরিবর্তে m স্কয়ার আছে, স্কয়ার দিলাম, d এর উপর স্কয়ার আছে, e to the power mx is equal to 0. তাহলে এখান থেকে আমরা কি পাই, m is equal to -1 যেহেতু e to the power mx not equal to 0, দেন আমরা এখান থেকে পাই m is equal to প্লাস মাইনাস i। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, এটাকে আমরা সাজাতে পারি 0 প্লাস মাইনাস i, এখানে আমরা সাজাতে পারি। তাহলে আমরা একটু যদি ওভারভিউ করি, আমরা জানি m is equal to, আমরা বলেছিলাম টাইপ 5 এ a প্লাস i b যদি আমরা পাই, তাহলে এটার কমপ্লিমেন্টারি ফাংশনটাকে আমরা কিভাবে লিখব, e to the power ax into a cos bx প্লাস b sin bx আকারে আমরা লিখব বলেছিলাম। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে আমাদের yc is equal to e to the power 0x, এটার সাথে আমরা যদি সামঞ্জস্য রেখে করি, এখানে একটা 1 আছে, b বলতে এখানে কত, তাহলে এখানে আমি পরিচয় করে দিই, এটা a 1টা হচ্ছে আমাদের b। তাহলে 1টা লেখার প্রয়োজন নেই, a cos x আমরা লিখে ফেলবো, cos x প্লাস b sin x। তাহলে এখানে আমরা কত পাই, সুতরাং yc is equal to e to the power 0x is equal to 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান কত হয়, 1 হয়। তাহলে a cos x প্লাস b sin x। এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য যেটা করব, ফর পার্টিকুলার সলিউশনের জন্য আমরা যেটা করি, yp is equal to 1 divided by d square plus 1 তারপর ইন্টু x sin x। যদি আমাদের পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে yp is equal to 1 divided by d square plus 1 অর্থাৎ d যদি একটা থাকে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে yp is equal to, এটাকে আমরা কি ধরবো, yp ধরবো 1 divided by d square plus 1 x sin x ধরবো। এখান থেকে আবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে x নির্ণয় করা লাগবে। তাহলে এটাকে আমরা যদি কি ধরি, এটাকে যদি r ধরি, আমরা জানি x is equal to r cos theta, y is equal to r sin theta। তাহলে ওই এখানে আমরা যদি সাজাই এখানে, তাহলে আমরা কি পাবো, sin theta হয়ে যাবে cos theta, 1 divided by d square plus 1 x cos theta। তাহলে এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব, when this law will be applicable, যদি আমাদের কিরকম থাকে, yp is equal to 1 divided by f of d into x to the power m, অর্থাৎ m টা হচ্ছে পাওয়ার sin x অথবা cos x, এই আকারে যদি আমাদের থাকে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে কি আছে, x sin x আছে, যদি আমাদের x cos x থাকতো, এখানে যদি আমাদের এরকম থাকতো, d কিন্তু একটা, কয়টা d, যদি একটা থাকে, দুইটা থাকলে ভিন্ন টাইপ 7 এ চলে যাবে।
ডি থাকবে কয়টা, একটা। তখন x ইকুয়াল টু আমরা কি পেতাম, x cos θ, তাহলে y ইকুয়াল টু আর sin θ হয়ে যেত আর কি। তাহলে y ইকুয়াল টু cos θ পরিবর্তে আমরা তখন sin θ লিখলাম। এখন আমরা sin θ পরিবর্তে কি লিখলাম, cos θ লিখলাম। তাহলে আমরা পাই x প্লাস iy ইজ ইকুয়াল টু, এখান থেকে এক্সএস কমন, 1 প্লাস ডি স্কোয়ার, 1 ডিভাইড বাই ডি স্কোয়ার প্লাস 1, এটা কমন, এটা কমন, এক্স কমন, এটাকে আমরা লিখতে পারি cos θ প্লাস, অর্থাৎ এখানে কি cos x প্লাস i sin x, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই ডি স্কোয়ার প্লাস 1 x ইন্টু ই টু দি পাওয়ার x, এখানে আমরা লিখতে পারি। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার x ইন্টু সামথিং, অর্থাৎ এটাকে যদি x ধরি তাহলে আমরা লিখতে পারি এখানে ই টু দি পাওয়ার x আগে লিখবো 1 ডিভাইড বাই f অফ d প্লাস a ইন্টু x, এখানে আমরা লিখবো। তাহলে এটাকে লিখতে পারি আমরা ই টু দি পাওয়ার x ইন্টু d প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু x। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি, বল করছি এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি ix, তাহলে এখানে কি হবে d প্লাস i হোল স্কোয়ার প্লাস 1। এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি ই টু দি পাওয়ার ix d স্কোয়ার প্লাস 2d প্লাস i হোল স্কোয়ার প্লাস 1, এটা চলে যায় কারণ -1 প্লাস 1 ই টু দি পাওয়ার ix ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই d স্কোয়ার প্লাস 2d x 2id i একটা কম পড়ে গেছে, 2di বা id যায় যা লিখেন। এখান থেকে আমরা 2idটা এখান থেকে কমন নিব, 2id যদি আমরা কমন নিই ই টু দি পাওয়ার ix 1 ডিভাইড বাই 2id যদি আমরা কমন নিই, এখানে আমরা কত পাবো 1 পাবো, এখানে পাবো d ডিভাইডেড বাই 2i, এটা আমরা কমন পাই x। এটাকে আমরা সামনে নিয়ে আসবো ই টু দি পাওয়ার ix ইন্টু 1 ডিভাইড বাই 2id, এটাকে আমরা এই আকারে লিখতে পারি d ডিভাইড বাই 2i ইনভার্স 1 x। এখানে দেখা যাচ্ছে x কে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, d মিন্স ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা কি পাবো 1 পাবো। 1 কে আবার যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা 0 পাবো। তাহলে এখানে আমরা দুই পদ পর্যন্ত নির্ণয় করব ix 1 ডিভাইড বাই 2id, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস d 2i প্লাস d স্কোয়ার ডিভাইড বাই 2i হোল স্কোয়ার মাইনাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বাকি কাজটা আমি এই পাশে করি, এই পাশে যদি করি তাহলে x প্লাস iy ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ix 1 ডিভাইড বাই 2id, এখানে x মাইনাস 1 ডিভাইড বাই 2i dx। তাহলে বাকিটা করলে আমাদের কি আসবে, 0 আসবে। ই টু দি পাওয়ার ix ইন্টু 2i, এটাকে যদি আমরা করি 1 ডিভাইড বাই d x মাইনাস dx করলে 1 ডিভাইড বাই 2i, তাহলে এখানে আমরা পাই ই টু দি পাওয়ার ix ইন্টু 1 ডিভাইড বাই 2i, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি x স্কোয়ার ডিভাইড বাই 2, আর এটা করলে 1 ডিভাইড বাই 2i ইন্টু x ই টু দি পাওয়ার ix ইন্টু 2 ডিভাইড বাই 2i, এখান থেকে 2i যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে 1 ডিভাইড বাই 2i সামনে নিয়ে আসলাম, এখানে থাকবে আমাদের ix স্কোয়ার মাইনাস x। তাহলে এখানে আমরা কত পাবো -1, কারণ i স্কোয়ার i ইন্টু i স্কোয়ার ডিভাইডেড বাই 4 ই টু দি পাওয়ার ix, এখানে পাবো আমরা ix স্কোয়ার মাইনাস x। এখন ই টু দি পাওয়ার ix এর মানটা বসাই দিই, -1 ডিভাইড বাই 4 ix স্কোয়ার মাইনাস x, এটা সময় আমরা কি জানি, এটা সময় আমরা জানি cos x মাইনাস i sin x, -1 ডিভাইড বাই 4, এটা দ্বারা গুণ করে দিই, এটা দ্বারা যদি গুণ করে দিই ix স্কোয়ার cos x মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে i ইন্টু i স্কোয়ার মিনস -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস x স্কোয়ার sin x মাইনাস x cos x প্লাস মাইনাস 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 প্লাস x
আই এক্স আই সাইন এক্স। এখান থেকে আমরা আলাদা করে নিই -1/4 সাইন এক্স এক্স স্কোয়ার তারপর মাইনাস এক্স কস এক্স দিলাম। দেন এখানে এটা হবে প্লাস, কারণ আই এক্স আছে, তাহলে প্লাস এটা হয়ে যাবে আমাদের মাইনাস। যদি মাইনাস হয় এটা আমাদের কি হবে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এটা প্লাস এটাও প্লাস। তারপর থেকে আমাদের এখানে মাইনাস, এটার আগে মাইনাস, তারপর এটার আগে প্লাস। এখান থেকে আমরা যদি আই যদি কমন নিই দেন আমরা পাই প্লাস আই ডিভাইড বাই 4 মাইনাস দ্বারা আমরা যদি গুণ দিই আমরা পাই এক্স সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা যদি ইমাজিনারি পার্টটা আমরা যদি আলাদা করি, এখানে আমাদের কি আছে ইমাজিনারি পার্টের সাথে আমাদের কি ছিল আইটা গুণ ছিল, তাহলে এজন্য আমরা ইমাজিনারি পার্টটা আমরা কি করব আলাদা করব। ইকুয়েটিং ইমাজিনারি পার্ট y is equal to yp is equal to 1/4 x sin x minus x square cos x, তাহলে yp পেলাম। জেনারেল সলিউশন y is equal to yc plus yp, this is yc, this is yp, তাহলে এটা আমাদের নির্ণয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।